ঈদ, পুজো, বিয়েবাড়ি যে কোনো শুভ অনুষ্ঠানের শেষ পাতে বাঙালিদের মিষ্টি খাবার চাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 400 থেকে 450 বছরের পুরনো ঐতিহ্যবাহী সেমাই রেসিপি। আজকের এই সেমাইটির নাম হচ্ছে নওয়াবি সেমাই, অর্থাৎ নবাবদের নামের সাথে মিলকরণ করে এই সেমাইটির নামকরণ করা হয় নওয়াবি সেমাই। এবার চলো আমরা নওয়াবি সেমাই তৈরি করার মূল রেসিপিতে চলে যাই। নওয়াবি সেমাই তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র গরম করে নেব, আর সেই পাত্রটির মাঝে আমরা 2 প্যাকেট পরিমাণের সেমাই ঢেলে দিব। আর হ্যাঁ, এখানে কোনো পরিমাণের তেল বা ঘিয়ের ব্যবহার করার প্রয়োজন নেই সেমাইগুলো ভাজার জন্য। ইচ্ছে করলে 1 চা চামচের মতো ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি মনে করব ঘিয়ের কোনো প্রয়োজনই নেই। চুলার একদম লো আছে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেমাইগুলোকে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট হয়ে যাবার পর এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের চিনি। 2 প্যাকেট সেমাইয়ের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনির সাথে সেমাইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সম্পূর্ণ কাজটি করতে হবে চুলার একদম লো আছে। চিনির সাথে সেমাইটা ভালোভাবে মিশানো কমপ্লিট হয়ে যাবার পর আমরা তার সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ। আর হ্যাঁ, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেমাইয়ের সাথে চিনি মিশানোর কারণে চিনি থেকে কোনো পরিমাণের পানি ছাড়বে না, চিনিটা এমনিতেই সেমাইয়ের সাথে মিশে যাবে। চুলার একদম লো আছে যখন কয়েক মিনিট সেমাইগুলো ভেজে নিব, তারপর যখন দেখতে পারবো সেমাইগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে আমাদের সেমাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমরা সেমাইয়ের জন্য ক্রিমটি তৈরি করে নেব। ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণের লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশানো কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে এখানে আমি একটি ডেনিশ মিল্ক নিয়ে নিব। একটি ডেনিশ মিল্কের 3 ভাগের 2 ভাগ ডেনিশ মিল্কটি আমি 1 লিটার দুধের জন্য ব্যবহার করে নেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা ইচ্ছে করলে ডেনিশ মিল্কের পরিবর্তে ডেনিশ ক্রিমটা ব্যবহার করতে পারো। আমার মনে হয় ডেনিশ ক্রিমটি ব্যবহার করলে সেমাইটি খেতে আরো সুস্বাদু হবে। আমার কাছে ডেনিশ ক্রিম না থাকার কারণে আমি ডেনিশ দুধের ব্যবহার করছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি একটি ডেনিশ মিল্কের কৌটো থেকে ঠিক কতটা পরিমাণে ডেনিশ মিল্কের ব্যবহার করেছি। এখানে দুধের সাথে ডেনিশ মিল্কের ব্যবহার করার পর থেকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে দুধটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে। আর এই সম্পূর্ণ কাজটি করতে হবে চুলার আঁচটি মিডিয়াম থেকে লোতে রেখে। কিছুটা সময় জাল করার পর যখন দেখব দুধের ঘনত্বটা একটু বেড়ে এসেছে, তখন এর সাথে আমরা অ্যাড করে দিব 2 থেকে 3 চা চামচ কাস্টার্ড পাউডার, 2 থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি একটি বাটির মাঝে সামান্য পরিমাণের লিকুইড দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দুধের সাথে আমরা মিশানো কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার গুলোকে আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে মিশিয়ে নিব দুধের সাথে, অনবরত নাড়াচাড়া করে। কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার মূল কারণগুলো হচ্ছে কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দুধের ঘনত্বটা বাড়িয়ে নিয়ে ক্রিমি ভাব তৈরি করবে আর এক্সট্রা একটি ফ্লেভার অ্যাড করবে। এ পর্যায়ে এখানে আমি আরো হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিব। তোমরা ইচ্ছে করলে চিনির পরিমাণটা আর একটু কম রাখতে পারো, আর যেহেতু আমি মিষ্টি লাভার তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দুধের ঘনত্বটা যখন বেড়ে এরকম ক্রিমি হয়ে আসবে, তখন আমরা দুধের জালটা বন্ধ করে দিব, কারণ কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এর ঘনত্বটাও আর একটু বেড়ে আসবে। সেমাই আর দুধের ক্রিমটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এরকমের একটি পাত্র নিয়ে নিব। সেমাইটি তৈরি করার জন্য আমরা যে কোনো ধরনের বাটির ব্যবহার করতে পারবো না। আমরা এমন বাটির ব্যবহার করব যে বাটিগুলোর চারপাশ যেন এরকম উঁচু থাকে। প্রথমে বাটিটির মাঝে আমি ভেজে রাখা সেমাইগুলো থেকে কিছুটা পরিমাণে সেমাই নিয়ে একটি লেয়ার তৈরি করে নিব। আর লেয়ার তৈরি করার সময় সেমাইগুলোকে চেপে দেওয়া যাবে না, আলতো হাতে একটু চেপে দিতে হবে। তারপর সেমাইগুলোর উপরে আমরা ক্রিমটি যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু ক্রিম নিয়ে উপরে আরেকটি লেয়ার তৈরি করে নিব। ক্রিমের লেয়ারটির উপর আমরা কিছুটা সেমাই দিয়ে আরেকটি সেমাইয়ের লেয়ার তৈরি করে নিব। সেমাইয়ের লেয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবার পর এর উপর আমরা আবার ক্রিম দিয়ে দিব। সেমাইটি তৈরি করার জন্য এখানে আমি 3টি লেয়ারের ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে 3টি লেয়ারের পরিবর্তে 2টি লেয়ারে তৈরি করতে পারো। যেহেতু আমি মিষ্টি লাভার, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, তাই আমি ক্রিমের লেয়ারটিও একটু বেশিই দিব। সেমাইটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমরা সেমাইগুলোর উপরে বিভিন্ন রকমের বাদাম আর কিশমিশকে ছোট ছোট সিল করে কেটে নিয়ে সেমাইয়ের উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। ইচ্ছে করলে তোমরা কাজু বাদাম আর কিশমিশগুলোকে সেমাইয়ের যখন আমরা ক্রিমটি তৈরি করি সে সময় ব্যবহার করতে পারো। সেমাইটিকে ভালোভাবে সেট হওয়ার জন্য এ পর্যায়ে আমরা নর্মাল ফ্রিজে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিব। 30 থেকে 40 মিনিট পর সেমাইটি দেখতে ঠিক এরকম হবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড কমেন্ট করে যাবে।